ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজভাবে রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। আজকে তেহেরি রান্না করব। তো এখানে আমি একটু পেঁপের খোসা বাটা নিয়ে নিয়েছি, তারপরে 2 চামচ নিয়ে নিলাম আদা রসুন বাটা, 2 চামচ পেঁপের খোসা, 2 চামচ আদা রসুন মিক্স করে বাটা, তারপরে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হোমমেড গরম মশলার গুঁড়া। এই মশলার ভিতরেই আপনার সব কিছু আছে। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। আমার গরম মশলার রেসিপিটা দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে আমি দইটাকে পাতলা লেয়ার করে এখানে একটা টেকনিক আছে, দইটা এভাবে কাটলে দইতে পানি ছাড়ে না। পাতলা পাতলা করে চারদিকটা যদি সমান থাকে দই, তাহলে দইয়ে পানি ওঠে না। এখানে আমি 3 টেবিল চামচের মতো দই দিয়ে দিয়েছি, 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। তারপরে আমি